দরিন্দের শহরের আলোকিত আলেম ছিলেন ফয়সাল ইফেন্দি, আর সেই শহরের শাসক ছিলেন বাদশাহ হামিদ। বাদশাহ হামিদ সাহসী, ধর্মভীরু, তবে ব্যস্ত শাসন কাজে অনেক সময় তিনি নিজের রুহানিয়াতের কথা ভুলে যেতেন। এক রাতে ফয়সাল ইফেন্দি গভীর ইবাদতে মশগুল থেকে ঘুমিয়ে পড়লেন। তারপর তিনি এক আকর্ষণীয় স্বপ্ন দেখলেন। চন্দ্রের চেয়ে উজ্জ্বল মুখশ্রী, কোমল হাসি, পরম মমতার এক মহান পুরুষ তার দিকে এগিয়ে আসছেন। তিনি বুঝতে পারলেন এ তো মহান নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফয়সাল ইফেন্দির দিকে তাকিয়ে মৃদু হেসে বললেন, আমার হামিদ আমার উপর দুরূদ পাঠে গাফেল হয়ে পড়েছে, তাকে স্মরণ করিয়ে দাও। ফয়সাল ইফেন্দি কাঁদতে কাঁদতে ঘুম থেকে জেগে উঠলেন। তার হৃদয় কেঁপে উঠল। তিনি জানতেন এটা কোনো সাধারণ স্বপ্ন নয়, এটা হক স্বপ্ন। পরদিন সকালে তিনি সরাসরি বাদশাহ হামিদের দরবারে গেলেন। প্রাসাদের চৌকাঠে দাঁড়িয়ে বিনয়ের সাথে বললেন তিনি বাদশাহের সাথে দেখা করতে চান। বাদশাহ বললেন তাকে ভিতরে আসতে বলো। তাকে ভিতরে আনা হলো। ফয়সাল ইফেন্দিকে জিজ্ঞাসা করা হলো, বলুন আপনি কি বলতে চান। ফয়সাল ইফেন্দি বিনয়ের সাথে বললেন, জাহাপনা আপনি আমার কাছে ঋণগ্রস্ত। বাদশাহ জিজ্ঞাসা করলেন, আপনার কাছে আমি কিভাবে ঋণগ্রস্ত বৎস? ফয়সাল ইফেন্দি বললেন, জাহাপনা আমি ব্যবসা করতাম, ব্যবসায় লস করে আমি দেউলিয়া হয়ে গেলাম। এ কারণেই আমি কিছু পরিমাণ ঋণে জর্জরিত। ঋণ মুক্তির জন্য আমি প্রতি রাতে আল্লাহর কাছে সাহায্য চাইতাম। উজির বললেন, বাবা জানতে চাইছেন তিনি কিভাবে আপনার কাছে ঋণী? উত্তরে ফয়সাল ইফেন্দি বললেন, আমি যেমনটি বলেছি, প্রতি রাতে আমি ঋণ মুক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করতাম। গত রাতে আমার স্বপ্নে আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি। জাহাপনা বললেন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ফয়সাল ইফেন্দি বললেন, তিনি আমাকে বলেছেন আমার হামিদকে বলো প্রতি রাতে আমার উপর যে সালাতুস সালাম ও জিকির পাঠ করত, গত রাতে সে তা পাঠ করেনি। যাও এবং গিয়ে তাকে তোমার প্রয়োজনের কথা বলো। তিনি এমনটা বলেছিলেন ইফেন্দি। এ কথা শুনে জাহাপনা খুবই সুখাহত হলেন এবং নিস্তব্ধ কণ্ঠে বললেন, তিনি কি বলেছিলেন? কি বলেছিলেন? ফয়সাল ইফেন্দি বললেন, আমার হামিদকে। জাহাপনা তাকে থামালেন এবং কিছু অর্থ দেন। জাহাপনা পুনরায় জানতে চাইলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছিলেন। ইফেন্দি বললেন, আমার হামিদ। জাহাপনা আবার তাকে থামালেন এবং কিছু অর্থ দিলেন এবং আরও একবার জানতে চান সে কথা তিনি কি বলেছিলেন। ইফেন্দি আবারও বললেন, তিনি আমাকে জানাতে বলেছেন যে আমার হামিদকে। পুনরায় তাকে থামিয়ে আবারও অর্থ দিলেন। আবারও একবার শুনলেন এবং অর্থ দেন। ইফেন্দি যথেষ্ট অর্থ পেলেন এবং রাজপ্রাসাদ থেকে বিদায় নিলেন এবং তার ঋণ পরিশোধ করবেন এই প্রতিশ্রুতিও দিলেন। হুজিরে আজম জাহাপনাকে বললেন, জাহাপনা আপনি তো তাকে অনেক অর্থই দিলেন। জাহাপনা বললেন, আপনি কি বলছেন পাশা? তিনি যদি আমার সমস্ত ধন সম্পদ এমনকি আমার রাজত্বও চাইতেন আমি দিয়ে দিতাম। গত রাতে আমি কাজে ব্যস্ত ছিলাম পাশা। কাজ করতে করতে আমি টেবিলেই ঘুমিয়ে পড়েছিলাম পাশা। আমি দুরূদ পাঠে গাফেল হয়ে পড়েছিলাম। ভুল হয়ে গেছে পাশা। আল্লাহ আমাকে ক্ষমা করুন। আমিন।